দেখো ব্যাপারটা একদম গঙ্গার উপর দিয়ে। Good morning, everyone. মর্নিং এভরিওয়ান।伸手，刚好写字的不累，多付学问，把不了几文钱。周到法治，爱不羁呀，爱不羁呀。কেমন টেস্টি? কুকুর খিচুড়ি এসে গেছে। ওনাদেরকে আমাদের আগে থেকেই বলা ছিল, ওনারা খুব সুন্দর হালকা পাতলা বিভিন্ন রকমের সবজি দিয়ে দেখো এখানে ওর ডিনারটা রেডি করেছে। তার সাথে ডিম সেদ্ধ। কুকুর খাওয়া হলে তারপরে আমরা সবাই মিলে ডিনার করতে বসবো। ঝড়কে আমি করব মিটে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো পালে তোমার খোলা। আচ্ছা, ডিনারে আছে হলো ফ্রাইড রাইস প্রচুর কোয়ান্টিটিতে, এতটা কি শেষ করা যাবে আজকে রাতে। আর তার সাথে এই যে চিলি চিকেন। বেড়ে দিই একদম। বাবা কেমন লাগছে? ফ্রাইড রাইসটা তো খুবই ভালো হয়েছে, আমার খুবই ভালো লাগবে। একদমই নন স্পাইসি, প্রচন্ড চিলি চিকেনটা হেলদি, তেল তেল কম দিয়েছে বোঝাই যাচ্ছে, ভালো সুন্দর করেছে। মা ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে। হালকার মধ্যে চিলি চিকেনটা ভালোই বুঝতে পারছি, হালকার মধ্যেই করেছি। খুব কেমন লাগছে ফ্রাইড রাইসটা? টেস্টি। তিন্নি খুব সুন্দর, একদম হালকার মধ্যে খুব সুন্দর। আর সব থেকে বড় কথা এত বেশি কোয়ান্টিটি, ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রত্যেকটা খাবার, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট বাকি আছে কালকে সকালে, বাট প্রত্যেকটা খাবার খুব সুন্দর, খুব সুন্দর। তুমি তো চাইনিজ ভালোবাসো, তোমার কিরকম লাগছে সেটা বলো। হ্যাঁ, আমি তো আরেকবার অলরেডি এটা শেষ করে আরেকবার নিয়েছি ফ্রাইড রাইস, ভালোই।
ভোর 5:30 বাজে। সকালবেলার ভিউটা দেখো। ওই দেখো পাড়ে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, আর এখন স্বাভাবিকভাবে ভাটা, লো টাইড যেটাকে আমরা বলে থাকি, আমরা এই প্রপার্টিটাতে আছি, আর এইখানে ওনাদের রান্না বান্না হয়, সব স্টাফেরা আছেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভোরবেলা উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। ওই দূরে নৌকাগুলো ঘাটে দাঁড়িয়ে আছে। এই প্রপার্টির ভিতরে কি সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠিত। কুকুরও উঠে পড়েছে। মামা গুড মর্নিং। গুড মর্নিং। কি সুন্দর সকাল, একেবারে সোনার মতো ঝকঝক করছে সূর্য, জলের উপর তার ছবি পড়ছে। আহা, দারুণ সুন্দর সকালে পিওর বাতাস। আজকে তোমাদের সাথে এই প্রপার্টি রিলেটেড, স্পেসিফিক্যালি এই কটেজ যেইটাতে আমরা উঠেছি প্রাপ্তি, সেটার সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করব। তার আগে বলে রাখি যে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা এখানে ঘুরতে এসেছি এবং প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি ব্লগে তোমাদের সাথে শেয়ার করার, অ্যান্ড অলসো আমি বলবো এখন। আর যদি কিছু স্কোপস অফ ইমপ্রুভমেন্ট থাকে
সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে প্রপার্টির এই পুরো স্ট্রেচটা তোমরা দেখছো, এটা মোটামুটি 25 বিঘা মতন, এবং এটা পুরোটাই মিস্টার কৃষ্ণেন্দু বিশ্বাসের। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে রাখবো। একটা টাইমের পর উনি নিজের জমি বিভিন্ন মানুষকে বিক্রি করেন এবং ওনারা ওনাদের প্রপার্টিজ এখানে রেন্টে দিচ্ছেন এরকম বিভিন্ন গেস্টদের ফর উইকেন্ড ট্রিপস, স্টেকেশনস, ডে আউট ট্রিপস। আর অ্যাট প্রেজেন্ট ওনার 3টে প্রপার্টি আছে এখানে, একটা এসি ডুপ্লেক্স, আর বাকি 2টো কটেজেস আছে। একটা যেটা আমরা উঠেছি প্রাপ্তি, আর আরেকটা হচ্ছে জলসা। তোমাদের সাথে ওনার এই প্রপার্টিজ গুলোর অ্যামিনিটিস, ফ্যাসিলিটিস এবং কটা কি রুমস আছে, কত মানুষ থাকতে পারে, তাদের রেন্ট, সমস্ত কিছু আমি আস্তে আস্তে শেয়ার করছি। আমরা তো গড়িয়া থেকে স্টার্ট করলাম। এখানে গঙ্গাবিতান হোমলি আসতে মোটামুটি আমাদের লেগেছে 3.5 ঘন্টা মতো, যদিও আমরা আধ ঘন্টা মাঝখানে একটু হল্ট নিয়েছিলাম কুইক স্ন্যাকের জন্য। তো ডিস্টেন্স ওয়াইজ দেখতে গেলে ওই 68 কিলোমিটার্স মতো, যেটা আমরা কভার করেছি প্রায় 3.5 ঘন্টায়। একটু লেট স্টার্ট করাতে আমরা একটু ট্রাফিক পেয়েছি অ্যাকচুয়ালি, আর লাস্টের দিকে এসে রাস্তাটা খুবই ন্যারো, আর একটু গ্রামের পথ হলেও, যদিও পিচের রাস্তা, কিন্তু আমাদের একটু স্ট্রাগল করতে হয়েছে। একটা ছোট্ট সাজেশন তোমাদের দেব যে তোমরা যদি এখানে আসো, চেষ্টা করবে বড় গাড়িতে না আসার, তাই না? এটাই সাজেস্ট করা যায়। আর একটা দুটো প্লেসেস অফ রেকটিফিকেশন বললে, নট স্পেসিফিক্যালি প্রপার্টি রিলেটেড, বাট তোমরা বিকেলবেলাটা বা রাত্রিবেলা স্টে করলে যদি মনে হয় যে বিকেলবেলাটা আশপাশটা একটু ঘুরে দেখবে, তাহলে সেটা বলবো আলো থাকতে থাকতে করো, কারণ আশপাশের স্ট্রিট লাইট ফ্যাসিলিটিস নেই। সামনেই কালকে যেরকম আমরা একটা খুব সুন্দর মন্দিরে গেছিলাম, কিন্তু এক তো রাস্তা ভীষণ সরু, যার জন্য আমাদের গাড়ি ঘোরাতে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, আর তাও রাস্তায় আলো থাকলে একটু হেল্প হতো, কিন্তু একদমই ঘুটঘুটে অন্ধকার। তো এইটুকুই সাজেশন যে না বেরোলেই ভালো, বাট বেরোলে পরে মানে সূর্যের আলো থাকতে থাকতে ট্রাই করো। আচ্ছা, আর একটা সাজেশন রিলেটেড টু প্রপার্টি, সেটা হলো যদি তোমরা বাচ্চা নিয়ে আসো বা তোমাদের যদি এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু কিনে নিয়ে আসার জন্য, ওনাদের আগে থেকে একটু তোমাদের ইনফর্ম করে দিতে হবে, তাহলে ওনাদের ইজি হয়। ওনাদের বারবার ভেহিকল করে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হয়, তো সেই হিসাবে একটু আগে থেকে প্রি প্ল্যান করে কিছু যদি অর্ডার প্লেস করতে হয়, সেগুলো একটু আগে লিস্ট বানিয়ে ওনাদেরকে বলে দিলে ওনারা নিয়ে আসবেন। সার্ভিসেস যদি বলি, অত্যন্ত ভালো, ফুড কোয়ালিটি দারুণ, ভীষণ ভালো। আমরা খেয়েছি, প্রত্যেকটা খাবার টেস্টি, হালকা, ঘরোয়া। আর যেহেতু আমি বেবি নিয়ে এসেছি, আমার রিকোয়ারমেন্ট ছিল আমার একটু হালকা পাতলা কিছু, ওর জন্য ভাত হোক, ডাল হোক বা খিচুড়ি হোক, একটা কিছু তরকারি বা ডিম সেদ্ধ এরকম কিছু হোক, প্রত্যেকটা জিনিস ওরা টাইম টু টাইম খুব সুন্দর দিয়েছে, ব্যবহার অত্যন্ত ভালো। আর এবার যদি বলি প্রপার্টির কথা, আমরা তো প্রাপ্তিতে আছি, এইটা তো তোমাদের দেখিয়েছি। এখানে 3টে রুমস আছে, যার প্রতিটাতেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, প্লাস একটা বড় হল ঘর। তো যদি তুমি 2 জন করে ধরো, তাহলে 3টে রুমে 6 জন, আর হলেও 2 জন, সোফা কাম বেড রয়েছে, সুন্দর শুয়ে পড়তে পারবে। তো
তো টোটাল 8 জনের জন্য ওনারা নেন 12,000, বাট আমরা যেহেতু 4 জনই আছি আর আমরা 2টো রুম নিয়েছি আউট অফ 3, তো সেই ক্ষেত্রে উনি আমাদের থেকে নিয়েছেন 9,000। এইবারে খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো পার পার্সন ওনারা 1200 টাকা চার্জ করেন, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই ইনক্লুডেড। আর প্রত্যেকটা কটেজ মানে এই প্রাপ্তি আর জলসা প্রত্যেকটাতেই তোমার এসি হল ঘর, যেখানে তুমি 2টো মানুষকে অ্যাকোমোডেট করতে পারো, তার সাথে পার্সোনাল পুল, প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ টয়লেট আছে, যেটা আর স্পেসিফাই করিনি আমি। আর একটা ছোট্ট সাজেশন দেবো, তিনি তো অলরেডি বলে দিয়েছে, মিস্টার কৃষ্ণেন্দু বিশ্বাসের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবে ডেসক্রিপশন বক্সে। তো ওনার সঙ্গে যখন কন্ট্যাক্ট করলাম উনি একটা রুট ম্যাপ দিয়ে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে লিখে, তো সেই অনুযায়ী আপনাদেরও যখন বুকিং হবে উনি ওটাই আপনাকে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি ওইটা ধরে আসেন ওটাই বেটার, কারণ গুগল ম্যাপ অনুযায়ী আমরা না একটু মিসগাইডেড হয়ে যাচ্ছিলাম এদিক ওদিক। এর আগেও যারা এসছেন একই প্রবলেম ছিল যে গুগল ম্যাপে না একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা যদি ওই রুটটা ধরে আসেন সেটা বেটার, তাতে টাইমটাও সেভ হবে, আপনি খুব কনভিনিয়েন্টলি চলেও আসতে পারবেন। স্পেসিফিক রুট যেটা উনি গাইড করে দিচ্ছেন সেটা ধরে আসাটাই ভালো হবে। কই বেবি কই? বেবি কোলে বেবি নিয়ে বসে আছে। বেবি বাড়ি যাওয়ার জন্য রেডি? চলো এবার বেরোবো।那家的小姑娘身上带着兰花香，为何哭花了脸？